আলাইকুম সবাইকে। আমি একটা আন্টির বাসায় আসছি। তো এখানে আন্টি রান্না বান্না করতেছে। এখানে আবার লাকড়ির চুলায় রান্না করা হয়। এখানে এগুলো কি শাক জানো আন্টি? পালং শাক। এখানে ডিম ভেজে রেখেছে, এগুলো ভুনা করবে। আর এই যে তাজা চিংড়ি, এগুলো দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ এগুলো কেটে রেখেছে, ধনিয়া পাতা। এই যে এখানে লাকড়ির চুলায় রান্না বসাবে, আগুন ধরাচ্ছে, একটু পরে রান্না বান্না শুরু করে দিবে। দুপুরের জন্য রান্না করতেছে। আমাদের কিন্তু খাওয়া দাওয়া শেষ। আম্মু বাসা থেকে কালকে রান্না বান্না করে নিয়ে আসছিল, ওগুলো দিয়ে খাওয়া দাওয়া হয়েছে। তো আন্টির রান্নাটা আজকে দেখাচ্ছি, আপনাদের সাথে শেয়ার করতেছি। তেল দিয়ে নিল এখানে, আর এই পাশে ভাত বসানো হয়েছে। পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে নিতেছে। আর লাকড়ি চুলার রান্না আসলে অনেক মজার, অন্যরকম একটা স্বাদ লাগে। আমার কাছে অনেক ভালো লাগে লাকড়ি চুলার রান্না। সামান্য তেল দিয়ে নিতেছে। সামান্য হলুদ মরিচ দিয়ে নেড়ে চেড়ে নিয়েছে। একটু পরে আন্টি আবার বেশি ঝাল খায় না, অল্প মরিচ দিয়েছে, বেশি মরিচের গুঁড়ো দেয়নি। আর একটু সামান্য দিয়ে নিল। আন্টির হাতে রান্না কিন্তু অনেক মজার, আমি একবার খেয়েছিলাম। ডিমগুলো পিস করে কেটে নিতেছে। ডিমগুলো সুন্দর আছে না? হ্যাঁ, সুন্দর স্মেল আসতেছে, কিন্তু এখনো ডিম দেয়নি। একটু পরে ডিম দিয়ে দিবে। একটু পরে ডিম দিয়ে দেবো। সুন্দর স্মেল আসতেছে। এখন ডিমগুলো দিয়ে দিবে। সবগুলো ডিম কিন্তু দেওয়া শেষ, এখন রান্না করে নিতেছে। আন্টি মুরগি পালে, মুরগিগুলো ঘরে চলে আসছে। বের হ। দেখেন পাখিটা কিভাবে দেখতেছে চুপ করে। মিঠু, মিঠু তুমি কি করো? মিঠু, পাখিটা কিন্তু কথা বলতে পারে, এখন কথা বলতেছে না। রান্নাঘরে এখানে আবার একটু আলো কম, এজন্য দেখা যাচ্ছে না পুরোপুরি, আর ধোয়ার জন্য কম বোঝা যাচ্ছে। তো রান্নার শেষে দেখাবো। সামান্য একটু ধনিয়া পাতা দিয়ে নিল।